তো প্রথমে আপনারা এই ভিডিওটার একটা ছোট্ট প্রিভিউ দেখে নিন। তো এই ধরনের বক্স অ্যানিমেশন ক্যাপকাটের মাধ্যমে বানানো খুবই সহজ। তো চলুন পুরো প্রসেসটা দেখে নিই কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম ভিডিও দেখার জন্য। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমি এখানে আগে থেকেই একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি। এবার এই ধরনের একটি কার্ডবোর্ড বক্স ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করব। এর জন্য লাগবে এই টাইপের একটি পিএনজি বক্স। আপনারাও খুব সহজে এমন বক্স ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন প্রয়োজন একটি অ্যাপ্লিকেশন লোগো। সেজন্য গ্যালারি থেকে একটি লোগো অ্যাড করে নেব। লোগোটির আকার বক্সের তুলনায় একটু ছোট করে রাখবেন, তাহলে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। এরপর লোগোটিকে এমনভাবে বসাবেন যেন সেটি বক্সের বাইরে না যায়, আর লেয়ারটিকে টাইমলাইনের একদম শেষ পর্যন্ত টেনে রাখবেন। এখন লেয়ারের শুরুতে একটি কিফ্রেম অ্যাড করুন এবং 1 সেকেন্ড পরে আরেকটি কিফ্রেম অ্যাড করবেন, আর লোগোটিকে সামান্য উপরে নিয়ে যাবেন। তারপর আবার একটি কিফ্রেম অ্যাড থাকবে, তবে সেটা কোনো মুভমেন্ট থাকবে না। এরপর আরও 1 সেকেন্ড পরে নতুন একটি কিফ্রেম দিয়ে লোগোর পজিশন পরিবর্তন করবেন। এখন প্রথম এবং দ্বিতীয় কিফ্রেমের মাঝখানে গ্রাব ব্যবহার করতে হবে। এর জন্য গ্রাব অপশনে গিয়ে কোয়াড আউট সিলেক্ট করছি। এতে মুভমেন্টটি আরও স্মুথ দেখাবে। এরপর মার্কস অপশনে গিয়ে হরিজন্টাল অপশনটা বেছে নেবেন। সেখানে একটি নতুন কিফ্রেম অ্যাড করে ধীরে ধীরে লোগোটিকে ওপরের দিকে তুলবেন। আপনারা স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি কিফ্রেম ব্যবহার করে লোগোর পজিশন পরিবর্তন করছি। এখানে ভিডিও প্লে করে দেখবেন, যদি কোথাও লোগো হাইড হয়ে যায় বা বেশি উপরে উঠে যায়, তাহলে সেই জায়গায় আবার একটি কিফ্রেম অ্যাড করে হলুদ লাইনটি সামান্য নিচে নামিয়ে ঠিক করে নেবেন। এবার মাস্কিং ও কিফ্রেম করা লেয়ারটি কপি করুন। তারপর খেয়াল করুন প্রথম লোগোটি কোথায় স্টপ হচ্ছে। যখন প্রথম লোগোটি পুরোপুরি বের হয়ে যাবে তখন দ্বিতীয় লোগোটি বাইরে আসবে। সেই অনুযায়ী টাইমিংটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে আপনারা বক্স থেকে যতগুলো লোগো বের করতে চান ততগুলো তৈরি করতে পারবেন। শুধু লেয়ারে ক্লিক করে শেষের কিফ্রেমটি সামনে বা পিছনে সরিয়ে রাখতে হবে, মানে আপনারা যেখানে লোগোটিকে রাখতে চান। এখানে প্রতিটি লেয়ারে গিয়ে একইভাবে শেষের কিফ্রেমে ক্লিক করে লোগোর পজিশন পরিবর্তন করে নেবেন। এছাড়া আর অন্য কোথাও পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন লেয়ারের শেষে এক্সট্রা যে অংশটি আছে সেটি স্প্লিট করে ডিলিট করে দেবেন। এবার দ্বিতীয় লেয়ারে ক্লিক করে পাশে সোয়াইপ করলে রিপ্লেস নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে যে লোগোটি বক্স থেকে বের করতে চান সেটি সিলেক্ট করে নেবেন, আর বাকি যে লোগোগুলো রয়েছে একইভাবে রিপ্লেস অপশনের মাধ্যমে পরিবর্তন করে নেবেন। আমি এখানে 4টি লোগো ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। তো আশা করছি পুরো প্রসেসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করতে পারেন, আর এমন আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।